আসসালামু আলাইকুম। নাজিম গ্রাফিক্স জোনের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমার স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি একটি ফুটবল ডিজাইন। এটি আমরা কিভাবে ডিজাইন করেছি, আমরা চাইলে যে কোনো কালার দিয়ে ডিজাইনটি করতে পারি। আমি খুব সহজে খুব অল্প সময়ে ডিজাইনটি করেছি এবং আপনাকে এ টু জেড কীভাবে ডিজাইনটি করতে হয় আমি আপনাকে শেখাবো। তো ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন তাহলে শুরু করি। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমাকে যে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমরা টুল প্যানেল থেকে আমরা একটা পলিগন টুল ড্র করব। এতটুকুই হলে চলবে এবং আমি এটাকে একটা স্টক কালার দিচ্ছি ব্ল্যাক। দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, এটাকে রোটেট করে নিতে হবে। রোটেট করার পরে এটা আমরা সিলেক্ট করে এটাকে অল্ট বাটন চেপে ধরে আমরা একটা কপি করব। তো এরপরে আমরা দুটাকে সিলেক্ট করে আমরা আরেকটা কপি করব। কপি করার পরে আমরা কন্ট্রোল ডি চাপতে থাকব। তো এতটুকু হলে চলবে এবং আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটু চাপাই নিচ্ছি এদিকে। সিলেক্ট করার পরে আমরা একটু জুম করে নিচ্ছি। করার পরে আমরা প্রথম যে শেপটা আছে এটা আমরা অল্ট বাটন চেপে ধরে কপি করব। কপি করে আমরা এখানে অ্যাডজাস্ট করে বসাবো। বসানোর পরে আমরা সেম এটাকে অল্ট বাটন চেপে ধরে আমরা এখানেও একটা বসাবো। বসানোর পরে আমরা একটু জুম আউট করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা কন্ট্রোল ডি চাপতে থাকব। তো চাপা হয়ে গেলে আমরা একটু জুম আউট করে নিচ্ছি। এরপরে আমাকে যে কাজটি করতে হবে, এটাকে একটু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা লাইন প্যানের ব্র্যাকেট টুলটাকে সিলেক্ট করব এবং আমরা ফিল কালারটাকে ব্ল্যাক রাখবো। রাখার পরে আমরা এটাকে ব্ল্যাক করে দেব। তো ব্ল্যাক করার পরে আমি আবার এটাকে জুম আউট করে নিচ্ছি। করার পরে সম্পূর্ণকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আবার জুম করে নিচ্ছি। আমরা অল্ট বাটন চেপে ধরে আমরা এটা এখানে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা জুম আউট করব। জুম আউট করার পরে আমরা কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে আমাকে যে কাজটি করতে হবে, সম্পূর্ণটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে উইন্ডো থেকে আসার পরে আমাকে সিম্বল যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করে সিম্বল এই অপশনটা একটা ক্লিক করে আমাকে যে কাজটি করতে হবে, এখানে নিউ সিম্বল এটাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা সিম্বলের নাম দেব বি এ ডবল এল। দেওয়ার পরে আমরা এখান থেকে এখানে একটা টিকমার্ক দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা এখানে সিম্বলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং আমি এটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, আবার টুল প্যানেল থেকে একটা ইলাস্ট্রেটর ড্র করতে হবে। ড্র করার পরে আমাকে এটাকে ফিল কালারটাকে অফ করতে হবে এবং জাস্ট একটা স্টক কালার দিয়ে দেব। দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, এটাকে জুম করে নিচ্ছি। জুম করার পরে এখানে আমার টুল প্যানেল থেকে আমরা একটু রেক্টেঙ্গল মার্কিং টুল সিলেক্ট করব মাঝ বরাবর। করার পরে আমি দুইটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে আমরা খুঁজব পাথফাইন্ডার। এখানে আসার পরে আমরা
এখান থেকে ডিভাইডেড করে দেব। ডিভাইডেড করার পরে আমাকে যে কাজটা করতে হবে, রাইট ক্লিক করে এটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে আমি এই দুটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যাব ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা 3D থেকে রিভার্ব এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে ক্লিক করে এখানে ফন্ট রেটটা ক্লিক করতে হবে এবং প্রিভিউটাকে আমাকে অন করতে হবে। অন করার পরে আমাকে যে কাজটা করতে হবে, এখানে ম্যাপ আর্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা 5x5 রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা যে সিম্বলটাকে অ্যাড করেছি, সিম্বল এখানে আমরা এটাকে বলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি এক সাইড চলে যায় তাহলে আমাকে কী করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা সুন্দরভাবে আমাদের এই কাজটি হয়ে যাবে এবং আমি এখান থেকে ওকে বাটনে একটা ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমরা এটা ক্লিক করলে আমাদের কিন্তু সেম একটা ডিজাইন আমরা তৈরি করতে পেরেছি। তো এভাবে আমরা বিভিন্ন কালার দিয়ে আমরা এই ডিজাইনটি করতে পারি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।